হ্যালো এভরিওয়ান, আবারও চলে আসলাম আপনাদের মাঝে নতুন একটি সুন্দর টিউটোরিয়াল ভিডিও নিয়ে। যে টিউটোরিয়ালে আজকে আপনাদেরকে আমি শেখাবো কিভাবে স্টুডেন্ট আইডি কার্ড তৈরি করবেন। ঠিক আছে, আমাদের আশেপাশে অনেক স্কুল, কিন্ডারগার্টেন আছে যেখানে হচ্ছে এই আইডি কার্ডগুলো তৈরি করা হয় স্টুডেন্টদের জন্য। এবং আপনি কিন্তু চাইলে ওদের কাছ থেকে অর্ডারও নিতে পারবেন। ঠিক আছে, কারণ প্রত্যেকটা স্কুলে বর্তমানে আইডি কার্ড বানানো হয় না, বা আইডি কার্ড নেই এরকম কোথাও পাবেন না। তো আপনি আজকে যে টিউটোরিয়ালটা আমি দেখাবো সেই টিউটোরিয়ালটা আপনি ফলো করে খুব সুন্দরভাবে ইউনিক একটি আইডি কার্ড তৈরি করতে পারবেন। তো সরাসরি চলে যাব মূল পর্বে। আমি আজকে আপনাদেরকে এই চমৎকার একটি আইডি কার্ড আমি কিভাবে তৈরি করলাম ইউনিক ভাবে, এটাই আমি আজকে আপনাদের দেখাবো খুব সিম্পল ওয়েতে। আমার এই ভিডিওটি যদি সম্পূর্ণ আপনি দেখেন, আমি কোথায় কোথায় কি কিভাবে ক্লিক করেছি, কিভাবে সবটা ফুলফিল করলাম, এই ভিডিওটা দেখলে আপনারা সম্পূর্ণ বুঝতে পারবেন। তো প্রথমেই চলে যাব, একটি নতুন ডকুমেন্ট নিয়ে নিব। একটি ব্ল্যাঙ্ক ডকুমেন্ট নিয়ে নিব। ব্ল্যাঙ্ক ডকুমেন্ট নেওয়ার পরে প্রথমেই যে কাজটা থাকবে আমাদের সেটা হচ্ছে পেজটাকে সেট আপ করে নেওয়া। তো আমরা পেজ লেআউটে চলে যাব, যাওয়ার পরে মার্জিনে ক্লিক করে দিব। মার্জিনে ক্লিক করার পরে এখানে আমাদের মার্জিনটা নিয়ে নিব আমরা ন্যারো 0.5 ইঞ্চ। নাও নিয়ে নেওয়ার পরে এখানে আমরা সাইজে চলে যাব। সাইজে যাওয়ার পরে এখানে নিচে মোর পেপার সাইজ নামে একটি অপশন আছে, এটাতে ক্লিক করে দিব। দেওয়ার পরে এখানে আমাদের উইথ থাকবে হচ্ছে 3.4 ইঞ্চ, আর হাইট থাকবে হচ্ছে 2.2 ইঞ্চ। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের যে আইডি কার্ডটা থাকবে, আইডি কার্ডের সাইজ। ঠিক আছে, তো আমরা এটা ওকেতে ক্লিক করে দিব। দেওয়ার পরে আমাদের এখানে পেজটা সেট আপ আমাদের ডান। ওকে, দেন আমরা এখানে সুন্দর করে আইডি কার্ডটা ডিজাইন করব। ঠিক আছে, তো আমরা চলে যাব প্রথমে ইনসার্টে। ইনসার্ট থেকে চলে যাব শেপে। শেপে যাওয়ার পর এখান থেকে আমরা একটি রেক্টেঙ্গেল নিয়ে নিব। রেক্টেঙ্গেল নেওয়ার পরে এখানে আমরা ড্র করে দিব। ড্র করে দেওয়ার পরে এখানে আমরা দেখেন একটি অপশন আসছে শেপ এডিট। শেপ এডিট নামে একটি অপশন আছে, এটাতে ড্রপ ডাউনে ক্লিক করার পরে এখানে এডিট পয়েন্টে ক্লিক করব। ক্লিক করার পরে এই একদম কর্নারে ক্লিক করব। ক্লিক করার পরে এই যে এই কর্নারে ক্লিক করতে হবে। কর্নারে ক্লিক করার পরে মাঝখানে একটি ড্রপ আসছে, এটাকে আমরা উপরে নিয়ে যাব। ঠিক আছে, দেন আবার এখানে একটা ক্লিক করব। ক্লিক করার পরে ওই যে চিহ্নটা এখানে চলে আসছে, এখানে আমরা একটু অ্যাডজাস্ট করে দিব এটাকে। এই এই ঠিক আছে, এটা একটা ডিজাইন হয়ে গেল। দেন আমরা এর মাঝখানে ক্লিক করে এটাকে একটু অ্যাডজাস্ট করে উপরের দিকে নিয়ে যাব। এটাকে উপরের দিকে নিয়ে যাব সুন্দরের জন্য। ঠিক আছে, আমি বেশি কঠিন ডিজাইন দেখাইলাম না, কারণ অনেকেই হচ্ছে এমএস ওয়ার্ডে নতুন। ঠিক আছে, তো আমি একদম সিম্পল একটা সুন্দর ডিজাইন আপনাকে দিয়ে দেখাইলাম। তো আমরা প্রথমে এটাকে অ্যাডজাস্ট করে নিব। তারপরে এখানে একটি লোগো বসাতে হবে। তো লোগোর জন্য আমরা প্রথমেই চলে যাব ইনসার্টে। ইনসার্ট থেকে আমরা শেপে, শেপ থেকে আমরা এই ওভাল শেপটা নিয়ে নিব। নেওয়ার পরে এখানে আমরা এটাকে ড্র করে দিব। ড্র করে এখানে অ্যাডজাস্ট করে দিব। এখানে অ্যাডজাস্ট করে দিব। এই এখানে অ্যাডজাস্ট করে দেওয়ার পরে শেপ ফিল থেকে হোয়াইট দিয়ে দিব আমরা, আর শেপ আউটলাইন থেকে নো আউটলাইনে ক্লিক করে দিব। ওকে, দেন এটাকে আমরা এই যে এখানে অ্যাডজাস্ট করে দিব। এখন এখানে আমরা লোগো বসাবো। কোথায় চলে যাব? আমরা যাব ইনসার্টে। ইনসার্ট থেকে পিকচারে, যেখানে আমাদের লোগোটা আছে। তো আমি একটি লোগো নিয়ে নিয়েছি। আপনারা যেই স্কুল বা কিন্ডারগার্টেনের মানে স্টুডেন্ট আইডি তৈরি করবেন, ওদের নির্দিষ্ট একটি লোগো থাকবে, ওই লোগোটা আপনি নিয়ে নিবেন। এখানে ইনসার্ট করে দিব। দেওয়ার পরে এই টেক্সটটা এখন আমাকে র্যাপ টেক্সটে ক্লিক করে ইন ফ্রন্ট অফ টেক্সটে ক্লিক করে দিব। এবং এখানে দেখেন সেন্ড ব্যাকওয়ার্ড করে ফরওয়ার্ডে, এটা তো সামনে আসতে হবে, এটা তো পেছনে চলে গেছে। এখন এখানে আমরা ব্রিং ফরওয়ার্ডে ক্লিক করে ব্রিং টু ফরওয়ার্ডে ক্লিক করে এখানে বসাবো। এখন এটাকে আমরা একটু ছোট করে অ্যাডজাস্ট করব। ছোট করে দেন এখানে আমরা এটাকে অ্যাডজাস্ট করে বসিয়ে দিব। এটাকে একটু বড় করে দিলাম আমি। এই যে এখানে একটু বড় করে এখানে অ্যাডজাস্ট করে দিলাম। ওকে, এতটুকু আমাদের ডান। ঠিক আছে,
দেন আমরা স্টুডেন্টের যেহেতু আইডি কার্ড তৈরি করব, এখানে স্টুডেন্টের একটি ছবি লাগবে। ঠিক আছে, তো আমরা এখানে ইনসার্ট থেকে একটি শেপ নিয়ে নিব। ধরেন এই শেপটা নিব। এটা রেক্টেঙ্গেল না, একটু রাউন্ড শেপের। এখানে আমরা ড্র করে দিব। এই যে এটা এখানে ড্র করে দিব। দেওয়ার পরে এখানে ড্র করে দেওয়ার পরে আমরা এখানে আমাদের একটা ছবি অ্যাড করব। সেম শেপে আমরা একটা ছবি অ্যাড করব। আমরা চলে যাব শেপ ফিলে, যাওয়ার পরে এখানে পিকচার অ্যাড করে দিব। দেওয়ার পরে এখানে এখানে আমাদের যেখানে ছবিটা থাকবে, ধরেন আমাদের ফ্রম এ ফাইল, এটাতে ক্লিক করে দিব। দেওয়ার পরে ছবিটা মেবি এটাতে ক্লিক করে এই যে দেখেন অ্যাডজাস্ট হয়ে গেছে, একদম অ্যাডজাস্ট হয়ে গেছে, আমাদের কিচ্ছু করা লাগে নাই। ঠিক আছে, এখন আমরা এতটুকু আমাদের শেপ কমপ্লিট হওয়ার পরে আমরা আরেকটা শেপ নিব। সেটা হচ্ছে আমরা চলে যাব ইনসার্টে। আমরা চলে যাব কোথায়? ইনসার্টে। ইনসার্ট থেকে শেপ, শেপ থেকে নিয়ে নিব একটি রেক্টেঙ্গেল। দেন এখানে একটু সরু করে একটি টেনে দিব। তারপর এটাকে একদম নিচে অ্যাডজাস্ট করে দিব। এই নিচে এটাকে অ্যাডজাস্ট করে দিলাম। ওকে, নিচে অ্যাডজাস্ট করে দিলাম। এখন এটার এই ফ্রন্টের কালার এবং এই ফ্রন্টের কালার আমরা একসাথে যদি চেঞ্জ করতে চাই, তাহলে এটাতে ক্লিক করব। ক্লিক করার পরে এখানে শেপ ফিলে ক্লিক করব। ক্লিক করার পরে এখানে গ্রেডিয়েন্টে ক্লিক করব। গ্রেডিয়েন্টে ক্লিক করার পরে দেখেন এখানে আমি এই কালারটা যদি দিতে চাই, আমি দিয়ে দিলাম এই কালারটা। দেন আমি যদি এখানে এটার ফরম্যাট চেঞ্জ করতে চাই, আমরা হচ্ছে চলে যাব সরাসরি সিলেক্ট করার পরে শেপ ফিল, দেন গ্রেডিয়েন্ট, দেন এখান থেকে এই কালারটা দিয়ে দিব। ওকে, দেন আমাদের মোটামুটি শেপ নেওয়া পুরোপুরি কমপ্লিট। ওকে, দেন আমরা এখন এখানে কিছু টেক্সট অ্যাড করব। ওকে, চলে যাব ইনসার্টে। ইনসার্ট থেকে টেক্সট বক্সে। টেক্সট বক্সে যাওয়ার পরে এখানে ড্র টেক্সটে ক্লিক করে দিব। ক্লিক করার পরে এখানে আমরা একটি টেক্সট ড্র করে দিলাম। এখানে আমরা একটি টেক্সট ড্র করে দিব। দেওয়ার পরে এখানে আমরা লিখবো হচ্ছে ধরেন স্কুল বা কিন্ডার গার্ডেনের যে নামটা থাকবে সেই নামটা। আপাতত আমি একটা দিতেছি। আচ্ছা, এটাকে আমি ফ্রন্টের সাইজটা যেটা থাকবে, আপাতত আমি এটাকে বাড়িয়ে লিখতেছি, তারপর আমি ফ্রন্টের স্টাইলটা চেঞ্জ করে দিব। গভট, গভট প্রাইমারি স্কুল। ওকে, দেন স্কুলেরটা মনে হয় ক্যাপিটাল লেটার হবে। ওকে, হয়ে গেছে। এখন আমি চাইলে এটাকে আমি এই লেখাটা একটু কমিয়ে দিব সাইজটা। ওকে, কমিয়ে দেওয়ার পরে আমি এখান থেকে যে কোনো একটি ফ্রন্ট সিলেক্ট করব। ফ্রন্ট, ওকে, দেখি কি কি ফ্রন্ট ভালো লাগে এখান থেকে। এখান থেকে এই ফ্রন্টটা আমরা যদি দিয়ে দিই, এই ফ্রন্টটা এখানে থেকে এই যে এইভাবে দিয়ে দিব। দেন এখান থেকে এটাকে অ্যাডজাস্ট করে দিব। এখন আমি যে এই যে লেখাটা লিখলাম, এটার আউটলাইন তৈরি হয়েছে। এই আউটলাইনটা আমরা কিভাবে সরাবো? আমরা ফরম্যাটে যাব। ফরম্যাট থেকে শেপ থেকে নো ফিল, শেপ আউটলাইন থেকে নো আউটলাইনে ক্লিক করে দিব। দেন ফ্রন্টের কালারটাও আমরা চাইলে চেঞ্জ করতে পারি। আমরা চলে যাব হোম ট্যাবে। দেন হচ্ছে এখান থেকে ফ্রন্টের কালারটা হোয়াইট করে দিলাম। হুম, এটাকে আমরা কপি করে আবার নিচে নিয়ে আসবো। কন্ট্রোল সি কপি, কন্ট্রোল ভি পেস্ট। কপি করে নিয়ে আসার পরে এখানে
লেখাটাকে সিলেক্ট করে আমরা কেটে দিব, দেন হচ্ছে এখানে অ্যাড্রেসটা দিব। অ্যাড্রেসটা দিলাম। এখন আমরা চাইলে এটাকে আহ ফন্টটা চেঞ্জ করে দিতে পারি। আমরা এই ফন্টটা দিয়ে দিব এবং এটার টেক্সটের কালারটা যেটা, এটাও চেঞ্জ করে দিব। আমরা ইয়েলো দিয়ে দিলাম। তারপরে এখান থেকে আমরা এখানে অ্যাডজাস্ট করে দিলাম। আর আমরা ফোন নাম্বারটা অ্যাড করে দিব। আমি এখানে আপাতত যে কোনো একটা নাম্বার দিয়ে দিচ্ছি, আপনারা এখানে নাম্বারটা অ্যাড করে দিবেন। ওকে, নাম্বার দেওয়ার পরে এখানে আমরা ফন্টের কালারটা চেঞ্জ করে দিব। আর দিয়ে দিলাম, then আমরা একটু ছোট করে দিতে পারি এটাকে। তারপরে এটাকে আবার অ্যাডজাস্ট করে দিব। এখন আমরা এখানে কিছু টেক্সট অ্যাড করব। সেক্ষেত্রে আমাদের একটি টেক্সট বক্স নিতে হবে। ইনসার্ট থেকে আমরা একটি টেক্সট বক্স নিয়ে নিব। ড্র টেক্সট বক্স। এখানে আমরা টেক্সট লিখব। এখানে আমি কিছু টেক্সট অ্যাড করে দিলাম। আমি ভিডিওটা লং যাতে না হয় সেজন্য আমি এখানে কপি পেস্ট করে দিয়েছি। তো আপনারা এখানে দেখেন আমি কি কি অ্যাড করেছি। স্টুডেন্ট আইডি, স্টুডেন্ট নেম, ফাদার্স নেম, কন্ট্যাক্ট নাম্বার, ক্লাস, রোল নং, ইস্যু ডেট অ্যান্ড ভ্যালিড ডেট, এগুলো আপনারা অ্যাড করে দিবেন। ঠিক আছে, দেওয়ার পরে আপনারা এখানে আমি এই যে বর্ডারটা ক্রিয়েট হয়েছে, এই বর্ডারটা এখন আমি চেঞ্জ করব। তো আমি চলে যাব ফরম্যাটে। ফরম্যাট থেকে শেপ ফিল থেকে নো ফিল, শেপ আউটলাইন থেকে নো আউটলাইনে দিয়ে দিব। দেওয়ার পরে আমার বর্ডারটা নাই এখন। তো আমি লেখাগুলোকে অ্যাডজাস্ট করে দিচ্ছি। আমি লেখাগুলোকে অ্যাডজাস্ট করে দিচ্ছি। এখন আমরা চাইলে লেখার ফন্টটাকে আমরা একটু চেঞ্জ করতে পারি। দিয়ে দিলাম। লেখা আপ ডাউন হয়ে যায়, উপর নিচ করতে পারবো আমরা। এখানে আমরা আরেকটি শেপ নিয়ে নিব। শেপে ক্লিক করব। ক্লিক করার পরে এই রাউন্ড রেক্টাঙ্গেলটা নিয়ে নিব। নেওয়ার পরে এখানে ড্র করে দিব। ড্র করে দেওয়ার পরে এখানে শেপের যে ফিলটা সেটা আমরা গ্রেডিয়েন্ট থেকে এই যে এই কালারটা করে নিব। এটার মধ্যে আমরা টেক্সট লিখবো, সেজন্য একটি টেক্সট বক্স নিয়ে নিব। এখানে টেক্সট বক্স থেকে ড্র টেক্সট বক্স, দেন এখানে একটি টেক্সট বক্স ড্র করে দিব। তারপরে এখানে আমরা লিখবো, আমি পরে অ্যাডজাস্ট করে নিচ্ছি, আমি আপাতত আগে লিখি স্টুডেন্ট আইডেন্টিটি কার্ড। ওকে, আমি লিখলাম। লেখার পর এখন আমি এটাকে এখন আমি সিলেক্ট করার পরে ছোট করে দিব। ছোট করে দিব, দেন এখান থেকে paste করে দিলাম। এখান থেকে এখানে দিয়ে দিব। দেওয়ার পরে এটার আউটলাইনটা আমরা উঠাবো। কি করব, চলে যাব ফরম্যাটে, দেন শেপ ফিল থেকে নো ফিল, শেপ আউটলাইন থেকে নো আউটলাইন। আমরা চলে যাবো হোমে। হোম থেকে আমরা এখান থেকে কালারটা দিয়ে দিব ইয়েলো কালার।
দেন আমরা ফ্রন্টটা চেঞ্জ করে দিব, এখান থেকে এই ফ্রন্টটা দিয়ে দিব। তারপরে যদি এটা একটু বড় হয়ে যায় আমরা একটু ছোট করে এখানে অ্যাডজাস্ট করে দিব। আমরা এটাকে অ্যাডজাস্ট করে দিব। ওকে, দেন আমাদের এতটুকু কমপ্লিট। আমরা সিগনেচার অ্যাড করি, আমি এখানে সিগনেচারটা অ্যাড করে দিচ্ছি। নিচে যাব ইনসার্টে, ইনসার্ট থেকে টেক্সট বক্স, দেন ড্র টেক্সট বক্স নেওয়ার পরে এখানে একটি টেক্সট বক্স ড্র করে দিব। দেন এখানে আমরা একটা লাইন বর্ডার ক্রিয়েট করব, বর্ডার ক্রিয়েট করার পরে এখানে সিগনেচারটা অ্যাড করে দিব। আমি আপাতত কপি পেস্ট করে দেখাচ্ছি যেন ভিডিওটা বেশি লং না হয়। ঠিক আছে, আমি এখান থেকে বর্ডারটা উঠাবো, ফরম্যাট থেকে শেপ ফিল, নো ফিল অ্যাডজাস্ট করে এখানে জাস্ট বসিয়ে দিব। এখানে আমরা আমাদের যে লোগোটা, এই লোগোটা আমরা এখানে জল ছাপের মতো ইউজ করব। তো আমরা চলে যাব ইনসার্ট থেকে শেপে, শেপ থেকে আমরা একটি রেক্টেঙ্গুলার শেপ নিয়ে নিব। এখান থেকে রেক্টেঙ্গুলার শেপ নেওয়ার পরে আমরা রাইট বাটনে ক্লিক করব, মাউসের রাইট বাটন ক্লিক করব। ক্লিক করার পরে এখানে দেখেন ফরম্যাট শেপ নামে একটি অপশন আসছে, এই ফরম্যাট শেপে ক্লিক করে দিব। দেওয়ার পরে এখানে ফিল নামে একটি অপশন আসছে, ফিল, ফিলে ক্লিক করে দিব। ফিলে ক্লিক করার পরে এখানে পিকচার অ্যান্ড টেক্সচার ফিল, এখানে ক্লিক করে দিব। দেওয়ার পরে আমাদের এখানে আমরা আমাদের লোগোটা নিয়ে নিছে, সিলেক্ট অবস্থায় ছিল, নিয়ে নিছে। এখন আমরা এটাকে আস্তে আস্তে ট্রান্সপারেন্সি কমিয়ে দিব, একদম কমিয়ে দিব। দেন আমরা এখান থেকে আমাদের শেপ ফিল থেকে নো ফিল, ও সরি, আমরা এখান থেকে শেপ আউটলাইন থেকে নো আউটলাইনে ক্লিক করে দিব। দেওয়ার পরে এখানে এটাকে আমরা একটু বাড়িয়ে দিতে পারি, এই যে এরকম বাড়িয়ে এই যেভাবে দিতে পারি। এখানে আমরা চাইলে এখানে উপর নিচে করতে পারি, তারপরে ট্রান্সপারেন্সি কমিয়ে আমরা এটাকে এরকম ভাবে নিয়ে দিতে পারি। আমি এখানে ট্রান্সপারেন্সি যদি আরেকটু কমাতে চাই তাহলে একদম 19 দিয়ে দিব। ওকে, আমাদের পুরো প্রসেসটা ডান। ঠিক আছে, এভাবে সুন্দর করে আপনারা খুব সিম্পল ওয়েতে, আমি কিন্তু আজকে খুব সিম্পল ওয়েতে দেখাইলাম ডিজাইন করে কিভাবে একটি স্টুডেন্ট আইডি কার্ড, স্ট্যান্ডার্ড একটি স্টুডেন্ট আইডি কার্ড তৈরি করবেন। ঠিক আছে, তো আশা করছি সবটি আপনাদের সকলের ভালো লেগেছে। যদি ভালো লাগে তাহলে পরবর্তী কোন টপিকের উপরে ভিডিও চাচ্ছেন অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবেন না। ধন্যবাদ সবাইকে।